This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হাওড়া ডাম্পিং গ্রাউন্ডে ফাটলের পর আতঙ্ক তৈরি হয়েছে আসানসোলেও। আসানসোলে রয়েছে দুটি বড় বড় ডাম্পিং গ্রাউন্ড। এখানকার অবস্থা হাওড়ার মতো হবে না তো, আশঙ্কায় আসানসোলবাসী। কয়লাখনি এলাকা বলে পরিচিত আসানসোল, তাই ধস ফাটল নামার ঘটনা এখানে নতুন কিছু নয়। হাওড়ায় ডাম্পিং গ্রাউন্ডে ফাটলের পর নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে আসানসোলে। আসানসোলের কালীপাহাড়ি এলাকায় জাতীয় সড়কের পাশে থাকা দুটি ডাম্পিং গ্রাউন্ড চিন্তা বাড়িয়েছে এলাকাবাসীর। এই দুটি ডাম্পিং গ্রাউন্ডে পাহাড়ের স্তূপের মতো আবর্জনা জমে রয়েছে। এলাকাবাসীদের কথায় দীর্ঘ 40 বছর ধরে এই দুটি ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফেলা হয়। হাওড়ার ডাম্পিং গ্রাউন্ডে ফাটলের ঘটনার পুনরাবৃত্তি হবে না তো আসানসোলে, প্রশ্ন এলাকাবাসীর। প্রসঙ্গত 2007 সালে কালীপাহাড়ির এই ডাম্পিং গ্রাউন্ডের পাশেই ধসের ঘটনা ঘটেছিল। এর জেরে সরাসরি প্রভাব পড়েছিল জাতীয় সড়কে, তাই হাওড়ার ঘটনার পর চিন্তা বাড়িয়েছে আসানসোলবাসীর। অবশ্যই এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায়, কারণ 2007 এরকম একটা ঘটনা ঘটেছিল, যদিও সেটা জানা নেই যে মিথেন গ্যাসের জন্য হয়েছিল নাকি ওই কয়লা খোঁড়ার জন্য হয়েছিল। এখানে যে ডাম্পিং গ্রাউন্ডগুলো রয়েছে সেখানে যে বর্জ্য প্রক্রিয়াকরণ যেটা, সেইটাকে খুব ভালোভাবে চালাতে হবে। যেগুলো জৈব পদার্থ রয়েছে, জৈব বর্জ্য রয়েছে, সেগুলোকে নিয়ে যাতে জৈব সার তৈরি করা যায় এবং সেগুলোকে যাতে জৈব সারগুলোকে বিক্রিও করা যেতে পারে বা কাউকে দেওয়াও যেতে পারে, কিছু স্কুল বিভিন্ন জায়গাতে দেওয়া যেতে পারে, মানুষ যাতে সেগুলোকে ব্যবহার করতে পারে। আর যেগুলো প্লাস্টিক জাত রয়েছে সেগুলো যেন প্রপারলি রিসাইকেল করা হয়। হাওড়ার ঘটনা নিয়ে সরব হয়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এই রাজ্যে প্রাণের কোনো দাম নেই বলে সুর চড়িয়েছেন তিনি। আসানসোল তো হচ্ছে মাইনিং এরিয়া, এখানে তো পুরো আসানসোল রানীগঞ্জ ভেতরে কয়লা বের করে করে সব ফাঁক করে দিয়েছে। এমনিতেই বলে যে কোনো সময় আসানসোল রানীগঞ্জ ধসে যাবে, কারণ ভেতরে কোনো মানে পুরো খোকলা। তো এই অবস্থাতে যেখানে হাওড়াতেই বলুন বা আসানসোলেই বলুন বা পশ্চিমবঙ্গের যেখানেই বলুন, যেখানে ফাটল ধরছে বা হয়ে যাচ্ছে, মানে ব্লাস্টের জন্য মানে ডিস্ট্রাকশন হচ্ছে, সেখানে তো প্রশাসনে তো এটা মাথায় দেওয়া দরকার না। আসলে আমাদের এখানে প্রাণের তো কোনো দাম নেই। পশ্চিমবঙ্গে মানুষ মরলো কি বাঁচলো, কি বোম ব্লাস্টে মরলো, কি রেপড হয়ে মার্ডার করে দিল, কারোরই কোনো প্রাণের দাম নেই। সূত্রের খবর, আসানসোলের 106টি ওয়ার্ডের মধ্যে 40টি ওয়ার্ডের আবর্জনা ফেলা হয় কালীপাহাড়ি এই ডাম্পিং গ্রাউন্ডে। প্রতিদিন 120 গাড়ি আবর্জনা 40টি ওয়ার্ড থেকে সংগ্রহ করে এই ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হয়। আসানসোলেও হাওড়ার ডাম্পিং গ্রাউন্ডের মতো ফাটল দেখা দিতে পারে বলে যেখানে এলাকাবাসী আতঙ্কগ্রস্ত, সেখানে এই আশঙ্কার কথা উড়িয়ে দিচ্ছেন আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। দেখুন, আমাদের এখানে সেরকম কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ আমাদের রেগুলার বেসিসে নিরীক্ষণ হয় এবং আমাদের দুটো ডাম্পিং গ্রাউন্ড আছে যেখানে আমরা অল্টারনেটিভভাবে ডাম্পিং করা হয় এবং সারা বছর ধরে আমাদের যারা ডিপার্টমেন্ট রয়েছে তারা এলাকাটা পরিদর্শন করে এবং সেরকম কোনো সমস্যা এখনো হয়নি বা আগামী দিনও হওয়ার কোনো সম্ভাবনা নেই। হাওড়ায় ডাম্পিং গ্রাউন্ডে ফাটলের পর আসানসোল জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক। হাওড়ার ঘটনায় পুরসভার কোনো নজরদারি ছিল না বলে যেখানে অভিযোগ উঠেছে, এখন দেখার আসানসোলকে রক্ষা করতে আসানসোল পুর নিগম কতটা তৎপর হয়। আসানসোল থেকে ছোটন সেনগুপ্তের রিপোর্ট, আর প্লাস নিউজ।